ইমাম হাসান আমার নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া সাজদা দিয়া পয়রা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও নানা বামাই, বিশ্বের সীসা আমার দেহটারে জর্জর কইরা ফলাইতেছে। আমার নবীর কাছে যখন আরজি করলো, সাথে সাথে ইমাম হাসানের 20টা পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার বিষ পান করাইলো, দ্বিতীয়বারের মাথা ইমাম হাসান যখন মারা যায় নাই, তখন আবার ইমাম হাসানকে জায়েদার মাধ্যমে ইমাম হাসানকে বিষ পান করাইলো। দ্বিতীয়বার ইমাম হাসান আমার নবীর রওজাতে যায় ভক্তি দিয়া পয়রা গেছে। সুবহানাল্লাহ। যায় ডাকতে বলে, ও রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও নানা বাবা, বিশ্বের শেষ আমার দেহটা জোর জোর হয়ে যাইতেছে, এই বিষের জ্বালা আর সহ্য হইতেছে না। যখন আমার নবীর দরবারে আরজি পেশ করলো, সাথে সাথে ইমাম হাসানের 20টা পানি হয়ে গেছে। প্রথমবার বিষ পান করাইলো, ইমাম হাসানকে শহীদ করতে পারে না। দ্বিতীয়বার বিষ পান করাইলো, ইমাম হাসানকে শহীদ করতে পারে নাই। তৃতীয়বারের মাথা ইমাম হাসানকে এমন বিষ পান করাইছে, ইমাম হাসানের কলিজা পেটের ভিতরে যত হুজুরি বাসুরি আছে, চোখগুলো পায়খানার রাস্তা দিয়া পানি হইয়া বাহির হইয়া যাইতেছে। ইমাম হাসান আমার আল্লাহর দরবারে ময়দানের মধ্যে একটা সাজদা দিয়া পয়রা গেছে। এখান থেকে একটা কদম লড়ার মতন কোনো পরিস্থিতি নাই, আমার নবীজির রওজাতে যাওয়ার মতন এমন কোনো সময় নাই। 20টা পান করাইছে ইমাম হাসানের 2জন স্ত্রী, একজনের নাম জায়েদা, আরেকজনের নাম হচ্ছে জৈনব। জৈনব হচ্ছে ছোট স্ত্রী, জায়েদা হচ্ছে বড় স্ত্রী। বড় স্ত্রী 20টা পান করাইছে। নাউজুবিল্লাহ। এই আমার নবীর প্রেমিকরা এবার ইমাম হাসানকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই, কে আপনারে বিষ পান করাইলো? শুধুমাত্র একটা বার বলেন। ইমাম হাসান জানার পরেও বলে নাই, কারণ ঝগড়া হবে, ফাসাদ হবে। ইমাম হাসান ইন্তেকালের আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছে, আমার যখন ইন্তেকাল হবে, আমার দেহটারে আমার নানাজির পাশে আমার কবরটারে রাখো। এখন জানতে চাই, ইমাম হাসানের রওজা কি আমার নবীর পাশে না জান্নাতুল বাকিতে? নবীর পাশে শুইল কে? নবীর পাশে কে? নবীর মেয়ের জামাই শুইছে, নবীর নাতি শুইছে, নবীর সন্তান শুইছে, কেডা শুইছে? তারা অনেক দূরে, তারা সাহাবী। সাহাবী তো যেমন দেহ হইতে পারে, নবীজিকে দেখলে গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। বন্ধুরে আমার, সাহাবীদের মধ্যে 2টা পাঠ হয়ে গেছে। একদল বলতেছে ইমাম হাসানকে নবীজির পাশে রাখো, কারণ ইমাম হাসানের অগ্র অধিকার। ইমাম হাসান যদি আমার নবীজির পাশে না থাকে, কে থাকবে? আর একদল বলতেছে নামদারি সাহাবী, তারা তাদেরকে আমরা সাহাবী মানি না, তারা হচ্ছে মুনাফিক। কারবালার ময়দানের মধ্যে ইয়াজিদের দলের মধ্যে ছিল 22,000 মুসলমান। এমন মুসলমান আমার বাবা আবু কালাম সাহেবের মাহফিলের মধ্যে দরকার নাই, আশায়ে রাসূল 100 জনই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দেন। ইমাম হাসানকে দাফন করলো, রওজা মুবারক করলো জান্নাতুল বাকিতে। ইমাম হাসানকে শুইতে দিল না, এখানে শুইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে নবীজির আদরের বড় নাতি জায়গা না পাইল, ওইখানে জায়গা পাইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে নবীজির ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা না পাইল, ওইখানে শহীদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাই নাকি? বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া দেন। এইদিকে ইমাম হাসানের ইতিহাস শেষ, ওইদিকে ইমাম হুসাইনের ইতিহাস আরম্ভ। ইমাম হুসাইন, ইমাম হাসান তারা দুইজন ভাই খাতার মধ্যে লেখলো। লেখার পরে আমার নবীজির দরবারে একটা খাতা নিয়ে গেলাম। ইমাম হাসান ডাক দিয়ে বলে, নানা ভাই, আমার লেখাটা সুন্দর নাকি আমার ভাই হুসাইনের লেখাটা সুন্দর? আমার নবী মনে মনে চিন্তা করেন, আমি যদি বলি হাসাইনের লেখাটা সুন্দর তাইলে তো হুসাইন কষ্ট পাইব, আর যদি বলে হুসাইনের লেখাটা সুন্দর তাইলে তো আমার হাসাইন কষ্ট পাইব। আমি কার কথা বলবো? আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার দরবার থেকে ইমাম হাসাইন হুসাইনদের সুন্দর একটা ফায়সালা দিয়া দাও। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া একটা আপেল জান্নাতি ফল কাইটা একটা অর্ধেকটা দিয়ে দিল ইমাম হাসাইনের উপরে, হাসাইনের খাতার উপরে, আর অর্ধেকটা দিয়ে দিল ইমাম হুসাইনের খাতার উপরে। যেখানে আমার আল্লাহ আমার হাসাইনকে ভালোবাসে, যেখানে আমার নবী আমার হুসাইনকে ভালোবাসে, এই হাসাইন হুসাইন দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো, এই হাসাইন হুসাইন কোন সাহাবীর মতো নয়। এই হুসাইন হচ্ছেন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। ইমাম হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুল শাবাবি আহলিল জান্নাত। প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জাহান, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জাহান। ইমাম হাসাইন আল হুসাইন মুদেরো ইমান, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জাহান। নাম ধরেছ রহমান, দয়ার সীমা নাই হুসাইন। নাম ধরেছ রহমান, দয়ার সীমা নাই। খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। কেবল আমার বেলা দয়া দানে। মনটাকে নরম করে দেখেন, চোখ দিয়া নিয়ে একটা ফোঁটা পানি আনতে পারে। কেবল আমার বেলা দয়া দানে, কেন কৃপণ প্রেমাগুনে জ্বালা মারা সারাটি জাহান। করেছিলাম প্রেম ফিরিতি সুখ পাওয়ার আসে, খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে। মাওলা হুসাইন করেছিলাম ভালোবাসা, সুখ পাওয়ার আসে, খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে। কেবল আমার বেলা দয়া দানে, কেন হোক কৃপণ প্রেমাগুনে জ্বালাই মর সরম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির দরবারে এমত অবস্থায় কিতাবের মধ্যে পাওয়া যায় 1700 থেকে 2500 পর্যন্ত চিঠি আসলো ইমাম হুসাইনের কাছে কুফা নগর থেকে। ও হুসাইন, আমরা কুফা নগরের মানুষ আপনার কাছে বায়াত হওয়ার জন্য পাগল হয়ে রয়েছি। এবার ইমাম হুসাইনের মনটা নরম হয়ে গেল। একজন ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন কুফা নগরের মধ্যে পাঠাইলো। আপনি যায়া দেখেন মানুষ কি সত্যি আমার কাছে বায়াত হবে কি না হবে না। এবার ওই ইমাম মুসলিম
যাওয়ার পরে আসরের নামাজের সময় 50,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়েছেন। নাউজুবিল্লাহ কোন এগুলো সবগুলো হচ্ছে অভিনয়। কি অভিনয়? ইমাম মুসলিম একটা চিঠি লিখলো, ইয়া হুসাইন মাওলা হুসাইন, আপনি যদি কুফা নগরের মধ্যে আসেন, কুফা নগরের লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন। এই চিঠিটা দ্রুতের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে পাঠানো হলো। চিঠিটা যখন ইমাম হুসাইনের কাছে পাঠাইলো, এইদিকে ইমাম হুসাইন রওনা দিল। আর মুসলিম ইবনে আকিল, যার কাছে আসরের নামাজের সময় 50,000 মানুষ মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল, মাগরিবের নামাজের সময় ওই মসজিদের মধ্যে এলান করে দিয়েছে, যদি একটা মানুষের ঘরের মধ্যে ইমাম মুসলিমকে জায়গা দেওয়া হয়, প্রত্যেকটা মানুষকে তার বংশকে নির্বংশ করে ফেলা হবে। নাউজুবিল্লাহ। মাগরিবের রক্ত বায়াত হয়েছে, আসরের রক্ত বায়াত হয়েছে, মাগরিবের রক্ত উনির সাথে কি করা হলো? প্রতারণা করা হলো। এবার ইমাম মুসলিম, বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, যাইতে 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 একজন ব্যক্তির ঘরের মধ্যে যা জায়গা নিল, যেই ব্যক্তিটার নাম হচ্ছে হিরাস ইবনে আনাস, অথবা অন্য একটা নাম আছে। এবং ইমাম মুসলিম চিঠি পায়া ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে কারবালার ময়দানের মধ্যে এসে বসলো। এমত অবস্থায় প্রত্যেকটা গোড়ার খুর মাটির নিচ থেকে রক্ত মুবারক বাহির হইতেছে। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হাই গো কি ঘটিল রব্বানা, আয় কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। মুহররমের 10 তারিখে একটু মোহাব্বতে বলেন ইয়া হুসাইন ইয়া হাসাইন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद में। এই ইসলামটা নতুন ভাবে জীবন পেয়েছে মাওলা হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার পরে। জোরে বলেন ঠিক কিনা? দোস্তরে আমার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে আসলেন, দেখতেছেন গোড়ার ঘোরের নিচ থেকে রক্তগুলা বাইরে হইতেছে। ইমাম হুসাইন ডাকতে বলে, ও ইমাম জাইনুল আবেদিন, ও ইমাম আলী আকবর, ও শাহবানু, ও ইমাম কাসেম, আর একটা কদম সামনের দিকে বাইরো না। আমার নানা ভাই যে ভবিষ্যৎবাণী করছে, এই জায়গাটাই হবে যুদ্ধের ময়দান। ইমাম হুসাইন এই কারবালার ময়দানের মধ্যে তাবু টাঙ্গাইলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। কারবালার ময়দানের চতুর্পাশে এজিদের সেনাবাহিনীর দিয়া পাহারা আরম্ভ শুরু করল, যেন ফুরাত নদী থেকে ইমাম হুসাইন পানি না আনতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। ফুরাতে নদীর পানি রে বন্ধ কেন হলি রে, বন্ধ পানি হুসাইনের বেলায় বলুন। ফুরাতে নদীর পানি রে বন্ধ কেন হলি রে, বন্ধ পানি হুসাইনের বেলায়
নাই পশু পানি খায়, পাখিও পানি খায়, বন্ধ পানি আছে ঘরের বেলায়। বলেন পশু পানি খায়, পাখিও পানি খায়, বন্ধ পানি আছে ঘরের বেলায়। এই আমার নবীর প্রেমিকরা সার বানু ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি একটু ফোরাত নদীতে যান, আপনি নিজেদের লোকের সাথে একটু আলোচনা করেন। আমাদের সাথে তাদের ঝগড়া। আমার দুধের শিশু আলী আকবর 6 মাসের বাচ্চার, তার তো কোনো ঝগড়া নাই, তার তো কোনো কাজ্জা নাই। আপনি যাইয়া বলেন আমার দুধের শিশু আলী আসগরকে 1 কোষ পানি যেন তারা দেন। সার বানু ইমাম আলী আকবরকে হুসাইনের কোলের মধ্যে তুলে দিলেন। ইমাম আলী আকবরকে নিয়ে ফোরাত নদীর পাশে জিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন, আমার দুধের শিশু 6 মাসের বাচ্চা, আমার সন্তানটার 1টা কোষ পানি যদি দাও। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভালো বলল না, মন্দ বলল না। ইমাম হুসাইন মনে করলো বুঝি আমার সন্তান পানি খাইলে কোনো সমস্যা হবে না। এবার যখন ইমাম হুসাইন কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আলী আকবরকে গরম বালুর মধ্যে বসায়া রাখছে। বসায়া যখন ফোরাত নদীর মধ্যে হাঁটু পানির মধ্যে নামছে, 1টা কোষ পানি নেবে। ইমাম হুসাইন 1টা কোষ পানি হাতের মধ্যে লয়া পেছন দিকে তাকায়া দেখে ইমাম আলী আকবরকে একটা তীর মারছে গো। পিঠটা দিয়া তীরটা মারছে, বুকটা দিয়া তীরটা বাইরেছে। তীরের আগার মধ্যে ইমাম আলী আকবরের কলজা লাগা আছে। ইমাম হুসাইন এই অবস্থা দেখে হাত থেকে পানিটারে ফেলে দিলাম। ইমাম আলী আকবরকে তাড়াতাড়ি কোলের মধ্যে আইনা কোলের মধ্যে নিয়ে আসার বানুর কাছে গেল। আল্লাহু আকবার বলেন। সার বানুর কাছে যা বলতেছেন, সার বানু গো, তোমার আলী আকবরকে আজকে এমন দুধ পান করাইছি, এমন পানি পান করাইছি, জীবনে আর কখনো তার পানির তৃষ্ণা লাগবে না। সার বানু মনে করছে অনেক দিন 3-4 দিন ধরে তো পানি খাইতেছে না, আমার সন্তানরা পানি খায়া মনে হয় ঘুমায় রয়েছে। এদিকটা কি ইমাম আলী আকবর শহীদ বরণ করছে। বন্ধুরানি আমার এবার সার বানু যখন ইমাম আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে কাঁধের মধ্যে নিল, নিয়ে দেখতেছেন ইমাম আলী আকবর লড়তেছে না। এবার যখন এইভাবে রাইকা দেখতেছেন ইমাম আলী আকবরের বুকটা বরাবর পিঠ বরাবর একটা ছিদ্র হয়ে রয়েছে, বুঝতে আর দেরি হইল না। আল্লাহু আকবার। না জানিলে জানো না, না শুনিলে শুনো না, ওলিয়া ওলিয়া জন্ম হলো নাজাফের ময়দান। আমার ইমাম হুসাইন হলো জান্নাতের সরদার, আমার ইমাম হুসাইন হলো জান্নাত। না জানিলে জানো না, না বুঝিলে বোঝো না, এই দেশিতে অনির জন্ম আলে বাইতের দ্বার। আমার মাওলা হুসাইন হলো জান্নাতের সরদার, আমার মাওলা হুসাইন হলো জান্নাতের সরদার। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু পড়েন এইগুলো কবুল হবে কোনো ডকুমেন্ট নাই। কিন্তু আজকে যে আমার বাবা আবু কালাম সাহেব শহাদায়ে কারবালার স্মরণে এত সুন্দর একটা মাহফিল সাজাইছে, কাদের স্মরণে? যারা জান্নাতের সরদার, ইমাম হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাত, তারা হচ্ছেন জান্নাতের সরদার।
আজকে যাদের প্রেমে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসবে তারা হচ্ছে আহলে বাইত। আর বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আহলে বাইতের মহব্বতে, আলে রাসূলের মহব্বতে যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি আসবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। কোরআনের কোথাও নাই নামাজ পড়লে জাহান্নাম তার জন্য হারাম। কোরআনের মধ্যে আছে নামাজ জান্নাতের চাবি। নামাজ কি? নামাজ জান্নাতের চাবি। as-সালাতুল মিফতাহুল জান্নাত। কোরআন হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু জান্নাতের তালা কি? যদি চাবি লই আপনার চাবি দিয়া দিলাম, তখন চাবি লইয়া ঘুরতে দেখেন জান্নাতরা কি সার্কাস গ্রাউন্ডের সমান না বাউনবেড়া ডিস্ট্রিক্টের সমান? জান্নাতরা কি বাউনবেড়া ডিস্ট্রিক্টের সমান না বাংলাদেশের সমান না পৃথিবীর সমান? হাদিস শরীফের না পৃথিবী, হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের মধ্যে সবচেয়ে কম আমলদার ব্যক্তি যেই জান্নাতটা পাবে এই রকম 7টা পৃথিবী সমান। এখন নামাজ জান্নাতের চাবি, নামাজের পিছে আপনি দৌড়তাছেন নামাজ লইয়া, জান্নাতের তালা কি? জান্নাতের তালা কোন দিকে এই খবর কোনদিন আর লইলেন না। তো চাবি আমরা দিয়া দিলাম, আপনি ঘুরতে থাকেন। সার্কাসটা যায় জয়পুর শেরপুরটা যায় আছে আমি দরজা পিছাইরা এলাম, দরজা পিছাইরা তালা বাইর করলাম, এরকম না। তালা হচ্ছেন আওলাদুর রাসূল, তালা হচ্ছেন আল্লাহর ওলিগণ, তালা হচ্ছেন পীর মুর্শিদ। নামাজ হচ্ছেন জান্নাতের চাবি আর জান্নাতের তালা হচ্ছেন আল্লাহর ওলিগণ। যদি তালা ওই বিচারে না পান আপনি চাবি দিয়ে কি করবেন? চাবি আপনার বড় ঢোয়ায় তো রাখেন। এই জন্য জান্নাতে যাইতে গেলে আগে সন্ধান করতে হবে তালার চাবি। এখন তালার নামে চাবি বানান লাগবে। তালা হইছে বড়, আমার চাবি হইছে ছোট। এখন এই তালার ভিতরে ঢোকাইলে আইলে আর যাইব, আইব আর যাইব কি? আপনি এই চাবি এই তালা খুলতো না, তাহলে ওই রকম সাধনা করণ লাগবে যেই সাধনা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, নবী পর্যন্ত পৌঁছা যায়। আর ওই সাধনা করতে গেলে আহলে বাইতের প্রেম লাগবে, মাওলা আলীর প্রেম লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেন রে মন মুর্শিদ সঙ্গ নিলি না? বলেন কেন রে মন মুর্শিদ সঙ্গ? শত সাধনার বলে আসিয়া মানুষের কোলে, শত সাধনার বলে আসিয়া মানুষের কোলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন মাওলালে সঙ্গ নিলি? দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, সেই দিনের কথা কি তোর মনে পড়ে না? দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, সেই দিনের কথা কি তোর মনে পড়ে? তোমার চাইতে পশু ভালো, মানব জীবন বৃথা গেল। তোমার চাইতে পশু ভালো, মানব জীবন বৃথা গেল। কেন রে মন মুর্শিদে সঙ্গ নিলি না? কেন রে মন সাধুর সঙ্গ না? কেন রে মন আহলে বায়াতের আশিক হলে না? আহলে বায়াতের প্রেম ব্যতীত মুক্তি পাওয়া সম্ভব না। বিষয়টা হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল গুলখার চক বাজারে, এই বাজারের মধ্যে প্রোগ্রামটা করছে। তো ওইখানে প্রায় শত শত মানুষ হয়েছে ওইখানে, ফ্যান্ডেলে মানুষ আলহামদুলিল্লাহ বলেন। তো ওইখান থেকে আসতে আসতে ওই আমার বাজানের গাড়িটা উনিও অনেক চেষ্টা করতেছে আসার জন্য, এতক্ষণ আসা আমরা পৌঁছলাম আলহামদুলিল্লাহ বলেন। সবার মনে রাখুন লাগবে আমার বাজানো আহলে বাইতের হাঁটি প্রেমিক, ওইটাও আহলে বাইতের হাঁটি প্রেমিক। আমি ওনারে বলছি যে আমি একজন মাওলানা দেই, উনি দিয়ে ওয়াজ করেন না, আমনে না আইলে আমার ওয়াজ আমি করতাম না, আমার ওয়াজের দরকার নেই। আমার বাজানো তো কইতাছে যে বাবা তুমি আসবা, আলহামদুলিল্লাহ বলেন। ওই হিসাবে এই দরবারটা আমার, ওইটাও আমার। আমার বাজানে যদিও মনের মধ্যে কষ্ট হইতে হে, এত সময় হইল কেন? বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে ঈমানে লোহে কুরআন মুগজিবি
हस्ते हुक्म रहमतन लिल आलमीन सलातुन या सलामुन या हबीबल्लाह अल्लाहुम्मा सल्ली अला मैं लगाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना अदना बियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली आला है नबिया मारवल आखिर और ज़ाहिर बातें ने है नबिया मार सब मरहबा बीबी ने मुक्ति ने रोशनी आसे कुराने अल्लाहुम्मा सल्ली सय्यिदना गभीर मनोযোগ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শারবানুর কাছে যখন ইমাম আলী আসগরকে এনে দিল, এইদিকে শারবানু অনুমতি দেয়া দিল জান জান প্রাণের স্বামী যায়া কারবালার ময়দানে তাদের সাথে যুদ্ধ করেন। এবার এজিদের দলের মধ্যে হচ্ছে 22,000 আর মাওলা হুসাইনের দলের মধ্যে মাত্র 72 জন। ইমাম হুসাইন বলে গো এই 22,000 মানুষের থেকে আমি শুধুমাত্র একজন মুসলমান চাই। একজন ব্যক্তি হাত তুলছে, এই ব্যক্তিটার নাম হচ্ছে হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইনের পক্ষে চলে এসেছে। এবার হুর বিন ইয়াজিদ এজিদের 22,000 মানুষকে কুবাইতে কুবাইতে কসুর মতন ফানা ফানা বানায়া ফেলছে। সুবহানাল্লাহ। প্রেমিকের মতন প্রেমিক হইলে বেশি লাগে না। সুবহানাল্লাহ। इश्क के रंग में रंग जाऊं मेरे यार, इश्क के रंग में रंग जाऊं और कहा हमसे गुनाहगार, और कहा हमसे गुनाहगार। আজকের এই মাহফিলটা, এই মুহররমের মাহফিল যে অনেক মানুষ কিন্তু পছন্দ করে না। যারা এজিদি মুসলমান তারা মুহররমের মাহফিলকে পছন্দ করে না। ঠিক। অনেকে ওই দিন আমাকে এক লোকে বলল যে ভাই হুজুর আমার বাড়িতে প্রোগ্রাম করাম, আমার ভাইও আমার শত্রু। কি আমার ভাই আমার শত্রু? আমার ভাই কইতেছে আমি মুহররমের মাহফিল করলে আমার ভাই নাকি আমার কাইটা লাগবে। আপনার ভাই যদি আপনি মাহফিল করবেন আহলে বাইতের স্মরণে মাহফিল করবেন, গানও করতেন না, তো এখানে আপনার ভাই আপনারে কাইটা লাগবে। মাহফিল করার কাম নাই, মানুষ বাঁচলে না আহলে বাইতের প্রেম। আগে ভাই ভাই মিলতে হেন, আল্লাহ তাআলা হেদায়েত করলে এমন কিবা আগামী বছর হেওই নিজে কইতে পারে যে সবটা মাহফিলের টেহা আমি দিব, অথবা দুইটা তাবারু হবো, তাবারু হের দাম আমি দিব, খরচ আমি দিব। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যারা না বুঝে তাদের সাথে রাগ করা যাবে না, তাদেরকে মহব্বতের সাথে বুঝাইয়া আনতে হবে। মহব্বতের সাথে আইনা তাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস মতে তাদেরকে বুঝাইতে হবে। ঠিক কি না? যারা বুঝে না তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দান করব, এই দোয়া করে জুড়ে বলেন ঠিক কি না? আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حقق انا نبي وعلي من النور من وعد। আমার নবীর একজন সাহাবী ছিল, এই সাহাবীর নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে আমার নবী বললেন, সালমান ফারসি বলো তো
আমি নবীজির পরিচয় হাকিকত কি তুমি জানো নি? সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো ভালো জানেন। আমার নবী বলছেন, হাক্কাত আনা নবিয়্যু ওয়া আলিয়ু, যখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই ছিল না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির নূর মুবারক আর মাওলা আলীর নূর মুবারক, ইমাম হাসাইনের নূর মুবারক, মা ফাতেমার নূর মুবারক, ইমাম হুসাইনের নূর। পাদ্রী দেখতেছেন চতুর্দিকে বিশাল বড় একটা অন্ধকার তুফান হয়ে আয়েশা পাদ্রীর ঘরের সামনে এই তুফানটা একটা সবুজ রঙের পাখি হয়ে গেছে। এই সবুজ রঙের পাখিটা ইমাম হুসাইনের কাল্লাটার চতুর্দিকে তাওয়াফ করতেছে গুইরা গুইরা। পাদ্রী জিজ্ঞাসা করল, তুমি কে? সম্ভবত তুমি তো কোনো সাধারণ পাখি নয়। এই পাখিটা বলতেছে, আমি কোন পাখি নই, আমি হলাম দুনো জাহানের বাদশাহ নবী রহমাতাল লিল। তুমি আমার কাটা কাল্লা হুসাইনকে যেইভাবে সম্মান করলা, কাটা কাল্লার মহিলাগুলোকে পরিষ্কার করলা, আমি সাক্ষী দিলাম হাসরের ময়দানের মধ্যে আমি নবী তোমার যারা বেহেশতের মধ্যে প্রবেশ করব না। একটু পরে আরো দুইটা পাখি আসলো। দুইটা পাখি এসে কাঁদতেছে, সবুজ রঙের পাখি। আর ইমাম হুসাইনের কেল্লা মোবারকটা চতুর্দিকে তাওয়াফ করতেছে। একটা পাখি বলতেছেন, আমার নাম হইল খাতুনে জান্নাত ফাতেমা। আরেকটা পাখি বলতেছে, আমি হইলাম মাওলা আলী। আমার সন্তানের যেইভাবে তোমরা তাজিম করতেছ, সাক্ষী দিলাম আমি মা ফাতেমা আর আমি মাওলা আলী। তুমি পাদ্রীকে তোমার আওলাদকে বেহেশতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। বন্ধুরে আমার এবার সকাল বেলা হয়ে গেল। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘুম থেকে উঠলো। ওইটা দেখতেছেন বল্লমের আকার মধ্যে যেই কাল্লা রাখছিলাম, এই কাল্লার তো গার পর্যন্ত চুল মুবারক ছিল, কিন্তু এখন যে মাথাটা বল্লমের আকার মধ্যে দেওয়া, এই মাথার তো কান পর্যন্ত চুল নাই। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দেয়া বলতেছেন, ও পাদ্রী রে, যেই কাল্লা রাখছিলাম বল্লমের আকার মধ্যে, ওই কাল্লাটাই না হাজির করো। পাদ্রী বলতেছে, জীবন গেলেও মাওলা হুসাইনের কাল্লা দিব না। এবার পাদ্রীরে একটা কূপ দিছে, পাদ্রীর দেহ থেকে তার মাথাটা আলাদা করে লাইছে। নাউজুবিল্লাহ বলেন। এবার পাদ্রীর বউকে বলল, পাদ্রীর ওয়াইফকে বলল, হুসাইনের কাল্লা কোন জায়গার মধ্যে তোমরা লুকায়া রাখছো, হুসাইনের কাল্লাটা দিয়ে দাও। পাদ্রীর বউ বলতেছে, জীবন গেলেও মাওলা হুসাইনের কাল্লা মুবারক দিব না। এবার পাদ্রীর বউ একটা কূপ দিছে, দেহ থেকে মাথাটারে আলাদা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। পাদ্রীর মেয়েটারে বলতেছে, হুসাইনের কাল্লা মুবারক দাও। এবার মেয়েটা বলতেছে, জীবন দিমু জৈবন দিমু, তবু মাওলা হুসাইনের কাল্লা মুবারক দিব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, কত মজা মিলাদ। আদেনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মিলাদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ये सब तुम्हारा, ये सब तुम्हारा करम है आका के बंदे आवे तक, के बंदे आवे तक बारी हुई है, ये सब तुम्हारा करम है आका। तुम ही से मंगे
के तुम ही दोगे ना बंदगी मेरी बंदगी है ये सब तुम्हारा करम है आका যত কিছু আছে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা সবকিছু একমাত্র আমার নবীজির উসিলাতে আমার আল্লাহ সৃষ্টি করছে ঠিক না ঠিক লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা খালাকতুল আফলাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আমি আমার হাবিব নবীজিকে সৃষ্টি না করতাম সুবহানাল্লাহ আমার আল্লাহ আশিক হইয়া আমার আল্লাহ আশিক হইয়া আমার নবীরে মাশুক বানাইয়া আমার আল্লাহ প্রেম করার জন্য দুনিয়াটা সৃষ্টি করছে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ বলুন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদ হরে প্রেমের ডোরি বান্ধরে হোসাইনের আল্লাহ বানায়াছে কত জাতি প্রেম চলে না কোনো জাতি আল্লাহ বানায়াছে কত জাতি প্রেম চলে না কোনো জাতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে হুসাইনের সনে আইরে প্রেমের ডোরি বান্ধরে মাওলা আলীর সনে আইরে প্রেমের ডোরি বান্ধরে মার শুনে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আহলে বায়তের শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে এর বন্ধু এবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাদ্রীকে জবাই করলো পাদ্রীর বউকে জবাই করলো পাদ্রীর ছেলেকে জবাই করলো পাদ্রীর মেয়েকে জবাই করলো জবাই কইরা ওই লোহার সিন্দুক থেকে মাওলা হোসেনের কাল্লাটাকে বাইর কইরা আবার বল্লমের আগার মধ্যে ঢুকাইছে ঢুকায়া রওনা হয়ে গেছে কুফানগরে কে আছে মা বিয়া আছে কে আছে এজিদ আছে ওখানে কে আছে মা বিয়া আর এজিদ তারা দুজন কি লাগে বাপ্পু মা বিয়া কে অনেকে সাহাবী বলে আমিরে মা বিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মনে করেন বাংলাদেশের মধ্যে লাক্স সাবান আছে না লাক্স সাবানের মধ্যে কি এক নম্বর লেখা আছে এটা এক নম্বর লেখা নাই লাক্স যে কথাটা এই কথাটাই হচ্ছে এটা ব্র্যান্ডের মাল যেমন প্যারাশুট তেলের মধ্যে কি লেখা আছে এক নম্বর প্যারাশুট এটা দুই নম্বর প্যারাশুট তদ্রূপ যারা হক সাহাবী তার নামের সাথে আমিল লাগে না তারা এমনি ওই সাহাবী হে দিকে দুই নম্বর এইজন্য হেন নামের লগে আমিল লাগাইছে আর যারা এক নম্বর তাদেরকে যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে তারা কি আমিল লাগানো আছে তাদের নামের সাথে নাই তাইলে বোঝা গেল তারা হচ্ছে সাহাবী আর যে মা বিয়া সে সাহাবী না সে হইছে দুশমনের রাসূল আহলে বায়তের দুশমন এইজন্য এজিদের দলেরা ইমাম হাসান থেকে খেলাফত ছিনায়া নিয়া মা বিয়া ইমাম হুসাইনকে খেলাফত না দিয়া তার সন্তান এজিদের নিয়া দিছে খেলাফত এখন এজিদে আপনার বাদশাগিরির মধ্যে বৈশা সিংহাসনের মধ্যে বৈশা তার বাপেরে কেমনে বড় ওলি বানাইবো
হাদিসের মধ্যে কিতাবের মধ্যে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ বেশকাজ এটা কি নবী জামানা এই সমস্ত হাদিস ছিল? 250 বছর পরে এই কিতাবগুলো ছাপানো হয়েছে। এই কিতাবগুলো চলছে মাহবিয়ার আলেমরা, মাহবিয়া আলেম এখন বর্তমানে কিছু মাহবিয়া আলেম আছে, এখন মাহবিয়ার সাহাবী না করলে তার কষ্ট লাগে জায়গা, কিন্তু আহলে বায়াতের প্রশংসা না গাইলে তার আর ভাল লাগে, কিন্তু মাহবিয়ার শান তার গাওয়ান লাগবে। তাহলে বোঝা গেছে তাদের বাপ, আমাদের বাবা হচ্ছে ইমাম হাসান, আমাদের বাবা হচ্ছেন ইমাম হুসাইন, আমাদের বাবা হচ্ছেন মাওলা আলী। আর কিছু সংখ্যক খারিজি মোল্লা আছে, তাদের বাপ হচ্ছে মাবিয়া, কারণ মাবিয়ার কাছে তাদের মারে হাঙ্গা দিছিল, এই জন্য মাবিয়া হইছে তাদের বাপ লাগে। আর আমাদের বাপ হইছে মাওলা আলী। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই জন্য আলীর নাম জপা আমরা কান্দি, হুসাইনের নাম জপা আমরা কানতেছি। এই তাবারুক করতেছে পড়ে আমার বাজানে মাশাআল্লাহ 9টা তাবারুক হইতেছে। এখন মাহবিয়ার নামে সারা বাংলাদেশের মধ্যে একটা মাহফিল করছ না করে, তোরা অতি বড় বড় মোল্লার আছে আমার নামে মামলা দিলি, আমারে জেল খাটাইবি, আমারে দৌড়ানোর উপরে রাখছো, তোরা মাহবিয়ার সাহাবী মানুষ, তারা মাহবিয়ার নামে একটা মাহফিল কর, 9টা খিচুড়ি করে একটা মাহফিল কর, তখন বুঝাম যে তোরা মাহবিয়ার প্রেমিক। আমরা তো আলীর প্রেমিক, হাসাইনের প্রেমিক, হুসাইনের প্রেমিক, আমরা মাহফিল করতেছি, 9টা করতেছি, আগামী বছরে কিবা আবার 19টা করতাম পারি আল্লাহ কবুল করলে। আবার এমন বহুত প্রেমিক আছে যে বাজান আমি তো গরিব মানুষ, আমি 500 টাকা দিলাম তাবারকটার মধ্যে শরীক থেকে, এরকম প্রেমিক আছে না? তাহলে মা বিয়ার কোন প্রেমিক আসেনি? তাহলে তোরা মা বিয়ার গান গেস করে জান্নাতের সর্দার কি মা বিয়া হইব, এজিদ হইব না হুসাইন হইব? হুসাইন ইমাম হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত ফাতিমাতুজ জাহরা আহলিল জান্নাত মাওলা আলী আহলিল জান্নাত, তারা হচ্ছেন জান্নাতের সর্দার। যদি আপনি জান্নাতের সর্দারের সাথে ভালো সম্পর্ক রাখেন তাইলে আপনিও জান্নাতের মধ্যে যাইতে পারবেন। বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার, কালাম শাহ তুমি বিনে এই জগতের বান্ধব আমার, ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই রে মুর্শিদ আমার, দয়াল হস্তে যাইয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম তোমার ছবি গো, ওই আমার বাচ্চার চেয়ে মন বলো যদি তোমায় নাই পাই মুর্শিদ আমার, দয়া লাগে যদি জানতাম আমি যাইবারে আমারে আরে না করিতাম প্রেম আমি থাকিতাম খেলার মুর্শিদ আমার, কে গো ওই মুর্শিদ তুমি এই জগতের বান্ধব আমার। মাওলা আলী তো বহুত উর্দে, আহলে বায়াত পাক পাঞ্জাতন তো বহুত উর্দে, তাদেরকে চিনতে গেলে আগে একজন কামেল মুর্শিদ লাগবে। কি লাগবে? এখন ফিরের মধ্যে শয়তান আছে, শয়তান ফির আছে, যেমন মা বিয়ার সাহাবী মানে এগুলা হচ্ছে শয়তান ফির আছে, ইদিরি বলা হয় বন্ড যারা মা বিয়ার সাহাবী মানে। বিষয়টা হচ্ছে বন্ধুরে আমার গভীর মনোযোগ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্র হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওই নবীর উম্মত হইতে গেলে ওই নবীজির স্বভাব নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নামাজের মধ্যে 2 প্রকার আছে, একটা হলো এজিদি নামাজ আর একটা হলো হুসাইনি নামাজ। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে 22,000 যে ছিল এর মধ্যে 5 থেকে 6,000 ছিল শুধু কোরআনে হাফেজ হই,
তাহলে বোঝা গেছে কোরআনে হাফেজ হইলেই সে জান্নাতে যেতে পারতো না। এখন আবার কিছু মোল্লা মৌলবী হাফিজি মাদ্রাসা দিয়া ব্যবসা করছে, জান্নাতের টিকিট বেচে। তোমার ফুতারে, তোমার 3টা ফুত আছে, একটা ফুতারে হাফিজি মাদ্রাসা দিয়া দৌ কোরআনে হাফেজ বানাও, বানাইলে হের মারে জান্নাত নিতে পারবো, হের বাপেরে নিতে পারবো, তারপরে তার দাদারে, তার দাদি, আর হেদিক দা তার নানা বাড়ির থেকে তার নানারে, তার নানিরে জান্নাত নিব। নাউজুবিল্লাহ কোন? আমি তো উচিত কথাগুলো, সঠিক কথাগুলো দমাদম দিতাম। আমি তো কইতাছি আমনের কথা অপেক্ষা আমি রইছি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বলে। এখানে বলছেন আনা আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم النبي ثم العلماء ثم الشهداء। হাশরের ময়দানে শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। কয় শ্রেণী? মোল্লারা যে জান্নাত বেচে গুমরটা ফাঁস করে দেয়া যায়। বুখারী শরীফের হাদিস, 3 শ্রেণী ব্যক্তি ছাড়া হাশরের ময়দানে কারো উপায় থাকবে না। এই হাদিসটা বইলা জিকির দিমু দাঁড়ায়া। আপনারা রাজি আছেন নি? আছে। আন নবীও আমি নবীজি হাশরের ময়দানে শাফায়াত করব। অত ইয়াবা সুম্মাল উলামা, আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। আলেম না, আলেম না, এখানে কইছে আলেম উলামা। আলেম কথাটাই এর অর্থ হবে একরকম, উলামার কথাটা হবে আরেক রকম। যারা গ্রামার, যারা শিক্ষিত তারা বুঝবে। আমার কাছে অন্ততপক্ষে 12 থেকে 14টা ডিকশনারি আছে। একটা শব্দের 1 থেকে 18টা অর্থ পর্যন্ত আছে, 22টা অর্থ পর্যন্ত আছে গ্রামারের মধ্যে। নবী বলছেন হাশরের ময়দানে আমি শাফায়াত করব। সুম্মাল উলামাও, আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। সুম্মা শুহাদা, এবং শহীদগণ শাফায়াত করবে। সুবহানাল্লাহ। এখানে মাওলানার কথা আছে, শাফায়াত করবে। ফুতারে মাওলানা বানাও, তোমারে যে শাফায়াত করবে, এরকম কথা আমরা পাই নাই, আমি পাই নাই। মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, শাফায়াত করবে, ও পাই নাই। কোরআনে হাফেজ শাফায়াত করবে, ডকুমেন্ট নাই। ডকুমেন্ট আছে সুম্মাল উলামা, আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। সুম্মা শুহাদা, শহীদগণ শাফায়াত করবে। জিনকে আর আদা সুন্নতে মুস্তাফা এসে পে তরিকত হাজার সালাম। আল্লাহ 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 আমার মুর্শিদ নৈনা শিবে গো, আমার দয়াল নৈনা শিবে গো, মোর দল সিংহ সুন্দর বসা বন্ধা। আল্লাহ 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 মুর্শিদ নৈনা আল্লাহ আল্লাহ দয়াল নৈনা আল্লাহ গো, আল্লাহ সিংহ সুন্দর বসা আল্লাহ 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 মোর মুর্শিদ নৈনা শিবে আল্লাহ দয়াল নৈনা শিবে গো, আল্লাহ সিংহ সুন্দর বসা আল্লাহ 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 আসবে মোল্লাই তাদের মুর্শিদ পথে রইলাম চাইয়া গো, আমি পথে রইলাম চাইয়া গো। মারহাবা আল্লাহ 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 আসবে মোল্লাই তাদের হুসাইন পথে রইলাম চাইয়া গো, আমরা পথে রইলাম চাইয়া গো। আল্লাহ 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 আমার পাপে তাপে শয়তান করতে অনুসরণ হবে চাইয়া গো, আল্লাহ সিংহাসনে বসাবো। আল্লাহ 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 হিনের মনের জন্য এই দেবে গো চাইয়া গো, এই দেবে গো চাইয়া গো। আল্লাহ 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 এই পাগল মনের জন্য
আমি পন্থায় রইলাম চাইয়া গঙ্গ মারহাবা আসবে বললে প্রাণের মুর্শিদ পন্থায় রইলাম চাইয়া গো আমরা পন্থায় রইলাম চাইয়া গঙ্গ আমার মুর্শিদ দইয়া মোমায় দম্বাই তোমারে দেখিবা বাবা আমার মনে লময় লময় আমার মুর্শিদ দইয়া মোমায় দম্বাই তোমারে দেখিবা বাবা আমার মনে লময় লময় তোমারে না দেখলে আমার মন মুর্শিদ আমার মুর্শিদ দইয়া মুম্বই তোমারে দেখিবা আমার মনে লুমই তরঙ্গ জলরে কালাম শাখিল ও প্রেমের গেলায় নাম্বা তরঙ্গ জলরে কালাম শাখিল ও প্রেমের গেলাম্বা আমার মুন্দু দইয়া অম্বাই তোমারে দেখিবা আমার মনে লুমই কদম তলা থাইকার বন্ধ বাজা প্রেমের বাসিনী তোমার সুর শুনি না আমার মন গইয়াছে দাসিনী মুর্শিদ আমার মুর্শিদ দইয়া মুম্বই তোমারে দেখিবা আমার মনে লুমই আগে যদি জন্তর দয়ালে যাইবা আমার শরীর না করে তো প্রাণর আমি তাকে তোমাকে মুর্শিদ আমার মুর্শিদ দইয়া মুম্বই তোমারে দেখিবা আমার মনে লুমই মদিনার গোলামি আমায় দে
মুর্শিদ মুন্দি মদিনার গোলামে আমায় দেনে নে মদিনার গোলামে আমায় দেনে মুর্শিদ মুরি আরে মদিনার গোলামে আমায় দেনে নে গোলামে মুস্তফা যারা সঠিক মন পাইল তারা রি গোলামে মুস্তফা যারা সঠিক মন পাইল তারা লাগাইতে মুর্শিদ মুরি মদিনার গোলামে আমায় দেনে নে আমার এলাকার মা বোনের মাথাতে মার পাগল তারা আমার এলাকার মা বোনের আমার মা ফাতে মার পাগল তারা বাঙ্গা কপাল জোড়া লাগাইতে এনে মুর্শিদ মুরি মদিনার গোলামি আমায় দেনে নে আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম ওইরা গেলাম ভীষণ দামাই আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম ওইরা গেলাম ভীষণ দামাই তুমি মানুষ দিলা মানুষ বানো তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম করে গেলাম ভীষণ দামাই নবীর মাঝে তুমি থাকলে মেরা জিকির নবীর মাঝে তুমি থাকলে মেরা জিকির জৈনবী এ সুরত তোমার হইলে দিদার হইল তার ছবি হক হক আবার আদম সবে করলো তবে তাই দেখি না পিজির গম্বাই আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম পরে গেলাম ভীষণ দাই আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম পরে গেলাম ভীষণ দাই হিন 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 সংসারে নয় চাপে পড়ে হালাল হারাম কত কামাই এই সুরত তোমার হইলে তুমি যত খাইছো তামাই সংসারে রই চাপে পড়ে হালাল হারাম কত কামাই এই সুরত তোমার হইলে তুমি যত খাইছো তামাই এখন আমি যাবে দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম ওইরা গেলাম ভীষণ দামাই আল্লাহ তোমায় খুঁজতে যাইলাম ওইরা গেলাম ভীষণ দামাই শুনে কেনবাম জানা তোরে আমি কতই ভালোবাসি লাগায়া আমার মুর্শিদ কেনবাম জানা তোরে আমি কতই ভালোবাসি
আমার নাই সাধন বোঝাবন গো মুর্শিদ বাবা আমার নাই সাধন বোঝাবন কিন্তু না সিং কিন্তু দিয়া রাখতাম তোমার মন আমার নাই সাধন বোঝাবন গো কালাম সাগান আমার নাই সাধন বোঝাবন কিন্তু না সিং কিন্তু দিয়া রাখতাম তোমার মন হইল না মোর সাধন ভোজন আমার কালাম শাহ বাবার চরণে হইল না মোর সাধন ভোজন আমার মাওলা আলীর কদমে তোমার আমার মুর্শিদ কে মানে রংমহল ছিলাম রাজু পালন পেশগিন রংমহল ছিলাম রে দয়াল পালন পেশগিন কোন সন্ধানে মন চলে ডাকে লইয়া শিরিন মাহিন হইল না মোর সাধন ভোজন মুর্শিদের চরণে হইল না মোর সাধন ভোজন মুর্শিদের চরণে তোমার আমার মুর্শিদ কে মনে পুরান গন্ধ সে কইলা দেখো অদম আদম দিলা কদর তুল্লাম আদম দিলাম কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ করবে পুরান গন্ধ সে কইলা দেখো আদম তো সামান্য নময় পয়রা দেখো কুরআনিতে সূরাতুল বাকারাতে পয়রা দেখো কুরআনিতে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জ্যোতি বলিয়াছেন পাক জ্যোতি মোর খলিফা আদম গোমই পুরান গাদেশে হইলা দেখো আদম তো সামান্য নময় মকরম গেল শয়তান হইয়া আদম সজদা না করিয়া মকরম গেল শয়তান হইল আদম সজদা না করিয়া লানতের তগে গলা লইল লানতের তগ গলা লইয়া স্বর্গ থেকে বাহির হবই কোরআন গাদেশে হইলা দেখো আদম তো সামান ও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সালাম আসসালামুল্লাহ আমরা যেতে যদি পারতাম মদিনা চুমিতাম আপনার রওয়া শীতল হইত কলে যাও বলিতাম
মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মুআলাইকা সালামুল্লাহ मदीने की चाँद हजारों सनम मदीने की चाँद लाखों सनम اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم بسم الله الرحمن الرحيم أجده عونا لك في نوائب كل هم وغم सायंजलि बिना बुयातिका या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिबलायातिका या आलियो या आलियो या आलियो अल्लाहुम्मा आमीन हां সবার জন্য हां ইনশাআল্লাহ اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة السلام عليك يا قرة عين بك جمالك يا رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا मेरे मौला আমি गुनाहगार আপনার নায়েবে নবী আলেম ওলামাদেরকে নিয়ে পাগল ফকিরদেরকে নিয়ে আমার বাবার বয়সের মুরব্বিদেরকে নিয়ে আমার পর্দানশনের মা বোনদেরকে নিয়ে আপনার কুদরতি শাহী দরবারে ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়িয়ে দিলাম मेरे मौला জানি না কে জানি মাহারায় হাত বানাইছে জানি না কে জানি বাবা হারায় হাত বানাইছে যেই মা নিজে না খায়া সন্তানের খাওয়াইলো সন্তান মাঘ মায়ের শীতের মধ্যে ডাইন দিকে প্রস্রাব করলে বাম দিকে রাখতো ডাইন দিকে বাম দিকে প্রস্রাব করে মার জামাটারে ভিজাইয়া দিল সারাটা রাত্র মার বুকের উপরে রাইখা মা জনন্দকে রাত্রটারে কাটাইয়া দিছে যেই বাবা ভালো জামা না পরে ভালো পোশাক না পরে সন্তানের ভালো জামা কিনা দিছে সন্তানের ভালো খাবার খাওয়াইছে সন্তানের বাড়ি দিলা গাড়ি দিলা নারী দিলা জানি না কাজী ওই জনন্দকিনী বাবা অন্ধকার কবরী ওই বাবার কবরটাকে আমার প্রিয় নবীর উসিলাতে তাদের বাবার কবরের আযাবকে আল্লাহ আপনি maaf করে দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মেরে মাওলা সন্ধ্যার পর হইতে এখন পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত জিকির তাসবিহ ইস্তিগফার মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের মুহাব্বতে শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামুল্লাহ ওয়াজহুল মুহাব্বতে যারা বসে আছে তাদেরকে আমি কি দিয়া বিদায় করব জানি না। আল্লাহ তুমি একটা মানুষকে ও খালি ফিরায়ও না রে আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষের নাম ওলির দফতরে তুলে দাও মেরে মাওলা। আমার বাজার জনাব মোহাম্মদ আবু কালাম সাহেব আল্লাহ এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইনো আহলে বায়তের স্মরণে, এই মুহররম মাসের স্মরণে। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা জান দিয়া, পাও দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া মাহফিলের মধ্যে উপস্থিত থাকা মাহফিলটাকে সুন্দর করেছেন, সবাইকে আপনি ওলিয়ার আউলিয়ার গাউজার কুতুব বানায়া দেন মেরে মাওলা। তামামকে মুক্তি বরকত দান করেন। এই মাহফিলটা যেন আমার বাজানের বাড়ির মধ্যে কিয়ামত তাক পর্যন্ত কায়েম আর দায়েম থাকে, কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। হাদিয়াটুকু আহলে বায়াতের পবিত্র কদম মুবারকে দিলাম, নবী পরিবারের ৭২ জন শহীদের কদমে দিলাম মেরে মাওলা। হাদিয়াটুকু আমার নবীজির স্ত্রী গণের রওজা মুবারকে দিলাম। হাদিয়াটুকু নবীজির হক, সমস্ত হক সাহাবে কেরামের কদম মুবারকে দিলাম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কুদ্দুসিয়া, শাহজুলিয়া, জাজুলিয়া, রিফাইয়া, আবুল্লায়া, রেজিবিয়া, পান্ডারিয়া, হুজাইমিয়া, কলমদরিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আল্লাহ হাদিয়াটুকু ইমাম যাইনুল আবদিনের কদমে, ইমাম মুসা কাজিমের কদমে, ইমাম আলী আসগরের কদমে, ইমাম আলী আকবরের কদমে, ইমাম যাইনবের কদমে, খাতুনে জান্নাতের কদমে, হযরতে শাহবানুর কদমে, ইমাম কাসিমের কদমে, হযরতে সুকিনের কদমে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম। ইমাম কাসিম, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম মারুফ কারহি, ইমাম সিররি সিদ্দিক, ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম হাসান আশকরি সহ সমস্ত 12 জন ইমামের কদমে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম। 12 জন ইমামের নেক ফায়েজ তাওয়াজ্জু, আহলে বায়াতের নেক ফায়েজ তাওয়াজ্জু আমাদের কলব সিনার মধ্যে পয়দা করে দেন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায়া দেন। সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকার মতো তৌফিক দান করেন। হালালকে গ্রহণ করার মতন তৌফিক দান করেন, হারামকে বর্জন করার মতন তৌফিক দান করেন, মিথ্যাকে বর্জন করার মতন তৌফিক দান করেন। জাহেল আলিম উলামা থেকে আমাদেরকে সহিহ সালামতে হেফাজতে রাখেন। মেরে মাওলা আমাদের ঈমান যেন হেফাজতে রাখতে পারি, কমলার মঞ্জুর করেন। হাদিয়াটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন খরমপুরের জমিনে হযরতে গেসুদারস কেল্লা সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে, হযরতে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে, হযরতে শাহবরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে, হযরতে হিন্নাল শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে গণেশ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে সালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে রাহাত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে গণেশ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে শব্দর শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে আদম শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে ইমকু শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে সুনামিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে করিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে, হযরতে সাইয়্যিদুল বাঙ্গাল আবু মাসাকিন রাহমাতুল্লাহ আলাইহির কদমে বকশিশ করে দিলাম। হযরতে বাবা পাগল শাহ কদমে দিলাম, হযরতে বাবা হাবিব শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে দিলাম, হযরতে বাবা গোলাম শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে দিলাম, হযরতে বাবা শাহ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে দিলাম, হযরতে বাবা হাসমাতুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমে দিলাম, হযরতে বাবা আহমদুল্লাহ কাবলা কাবা মাঝ ভান্ডারের কদমে দিলাম, হযরতে রিজভী মাওলার কদমে দিলাম, হযরতে আমিরুল ইসলাম জালালি হুজুর
জালালে হুজুরের কদমে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম। মেরে মাওলা পৃথিবীর মধ্যে যত ওলিয়া উলিয়া কাওয়াস কদম জাবানো কবা আব্দানা আলতাফ আছে সমস্ত কুনিদের কদমের মধ্যে হাদিয়াটুকু বকশিশ করে দিলাম। নাদি আলিয়ান মাজহার নাজমে তাজিদহু আউনাল্লাকা ফি নওয়াইবি কুল্লাহু মিন ওয়া মিন সায়ান জালিবিনা বুয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আল্লাহুম্মা ইয়া নূর তানাওয়ারতা বিন নূরি ওয়ান নূরি ফি নূরিকা ইয়া নূর আল্লাহুম্মা বারিক লানা ইয়া রাব্বানা বাইক ওয়ারহাম লাব্বাইকা ওয়া আযম লাব্বাইকা ওয়া আকরাম ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুরি আল্লাহুম্মা রযুকনা খায়রিন মান কুবুরি ওয়াল হিলাসি ওয়াল ইস্তিকামাতি বিল ফিকা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন اللهم انصرنا على كل عضو صغر كان او كبير ذكر وانصرنا عبد شاهد غائب شارف مسلم غافر لا تسلط علينا اللهم يا غفور يرحمنا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذليل يا جبار يا غفار يا ستر يا ستر يا سميع يا بصير يا وهاب يا قهار يا غني يا غانز يا اول يا اخر يا ظاهر يا باطن يا محمد يا معبود يا موجود يا سميع بصير ذو القوة المتين يا حنان يا منان يا ديان يا باعث يا ماجد يا محمد يا معبود يا معشوق والله على كل شيء قدير أن القوة لله جميعا قالوا إنا لله وإنا إليه راجعون رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب ربنا 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 মেরে মাওলা শরীয়তের নূর হাকিকতের নূর তরিকতের নূর ইলমে মারিফতের নূর আমাদের কলবসিনার মধ্যে পয়দা করে দেন আমাদের প্রকাশ্য গোপনে শত্রুকে বন্ধু বানায়া দেন চলার পথকে সোজা করে দেন অভাবকে দূর করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন যখন আমাদের মওত নিদানের সংকটের সময় হয়ে যাবে প্রিয় নবীদের পবিত্র চেহারা মোবারক দেখায়া পরায় দেন মধুর কালিমে দেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম